অধীনস্থরা নেতা নেত্রীদের তৈলমর্দন করতে যে সার্টিফিকেট দেয়, আপনি তো জান্নাতি, এই সার্টিফিকেট যে দিল সেও আছে জাহান্নামের আযাবে, যারে দিছে সেও আছে জাহান্নামের আযাবে। কথা বলেন, জাহান্নামে তো এখনো যায় নাই, মৃত্যু হয় নাই, আছে জাহান্নামের আযাবে। যে সার্টিফিকেট দিছে এই ভদ্রলোক মৌলবীও আছে জাহান্নামের আযাবে, যারে বেহেশতি বলছে সেও আছে জাহান্নামের আযাবে। নাফরমানি যখন চূড়ান্ত সীমা পেরিয়ে যায়, জমিনকে আল্লাহ কাফের মুশরিক তাগুতদের জন্য সংকুচিত করে দেন। সীমাহীন দুর্নীতি, সন্ত্রাস আর জুলুমের ফলে পলাতক নেত্রী আজকে কারাগারে বন্দী, তার হাতে হ্যান্ডকাপ নাই, কিন্তু সেফ হোমের চৌহদ্দির বাইরে যেতে পারে না। তার প্রিয় বন্ধু যারা, তাদের কাছে সে আছে, কিন্তু ঘুরে বেড়াবার সুযোগ নাই। কথা বলে, এ তো মনে করি স্বেচ্ছা কারাবরণ। এটা কি স্বেচ্ছা কারাবরণ? পরবর্তী শাসকদেরকে ইব্রত হাসিল করতে হবে। ক্ষমতার দাম্পিকতা আল্লাহ তাআলা চূর্ণ করে দিতে পারেন নাঙ্গা, অবোধ, কোমলমতি শিশু কিশোরদের মাধ্যমে। পারেন কি না? কি প্রচন্ড ক্ষমতা আল্লাহ তাআলা। এই দ্বীন ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুন উসকা, এই দ্বীনকে আল্লাহ বলেছেন নূর, এই দ্বীনকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। কি বলেছেন? সুবহানাল্লাহি বিহামদি। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে ইসলাম ছাড়া, এই ধর্মগুলোর নাম থেকে কি সিগনিফিকেশন পাওয়া যায়? ধর্মগুলো কোন কোন এক একটি সম্প্রদায়ের, যেমন খ্রিস্টান ধর্ম, নাম কি? কথা বলেন, আপনার কি বলেন? খ্রিস্টান ধর্ম নাম সিগনিফাই করে ধর্মটা কাদের? ইহুদি ধর্ম কাদের? বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম। আল্লাহর কোরআনের ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোথাও ইসলামকে দ্বীনুল মুসলিমিন, মুসলমানদের ধর্ম বলা হয় না। সকল ভৌগোলিক সীমানা, গোত্র সম্প্রদায়, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ এই দ্বীনকে বলেছেন দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন না মুসলমানদের দ্বীন? কার দ্বীন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ দ্বীন ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ। কার দ্বীন? আল্লাহর দ্বীন। আমরা হচ্ছে ইবাদুল্লাহ, জমিন হচ্ছে আরদুল্লাহ, ইসলাম হচ্ছে দ্বীনুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের বিধান দিয়া দেশ চালাবে। এখানে সাম্প্রদায়িকতার ধোঁয়া তোলার কোনো সুযোগ নাই। আজকে আমাদের দেশে অনেক ইসলামিস্ট, ইসলামপন্থী মৌলবী বক্তা, রাজনীতিবিদও বিচ্যুত হয়ে যাচ্ছে ইসলামের আদর্শ থেকে। এখন অনেকে ইসলামী রাজনীতি আর বলে না, ইসলামী রাষ্ট্র বলে না, কল্যাণ রাষ্ট্রের নতুন বুলি আওড়াচ্ছে। আরে ভাই, ইসলামপন্থীদের ন্যারেটিভ ভিন্ন। কল্যাণ রাষ্ট্র, এই ন্যারেটিভটা হচ্ছে সমাজবাদীদের, গণতন্ত্রকামীদের, সেকুলারদের। তারা বলে কল্যাণ রাষ্ট্র, কিন্তু ইসলামী রাজনীতির ব্যানারে কল্যাণ রাষ্ট্র নয়, ইসলামী রাষ্ট্র চায়। কি চায়? আমি যদি আমার ন্যারেটিভ থেকেই সরে যাই, তার রাজনীতি থাকে কই? পশ্চিমাদেরকে খুশি করতে যাইয়া আমরা যেন দিন ছেড়ে দেবার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছি। তাহলে বোঝা যাচ্ছে দুর্ভোগ, পানিশমেন্ট সামনে আছে।
ঠিকটা বলতে লজ্জা হয়। প্রিয় সুধী, এই ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ। এই ইসলামকে আল্লাহ বলেছেন নূরুল্লাহ। কোরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর সূরা তাওবাতে আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিক সংশয়বাদীরা চায় আল্লাহর নূরকে, আল্লাহর নূর কোনটা? আল্লাহর নূরকে, ইসলামকে তাদের মুখ দিয়ে, মুখের ফুৎকারে, সংলাপে, কথোপকথনে, ভাষায় নিবায়ে দিবে। ওয়ায়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরা। আল্লাহ তাআলা তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য কিছুকে অস্বীকার করেন, অর্থাৎ তিনি তার নূরকে পরিপূর্ণতা অবশ্যই দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আমি এই যে বিআফওয়াহিহিম, কাফেররা তাদের মুখ দিয়ে আল্লাহর নূরকে নিভাতে চায়, এটার অর্থটা আগে আমি ভাবতাম মুখের ফু দিয়ে। পরবর্তীতে তাফসীরগুলো ঘেটে দেখলাম না, এটা শুধু এইরকম ফু না, এটা হচ্ছে মানুষ যে কথা বলে বাতাস বের হয়। কি বের হয়? এখন যারা ইসলামের বিরোধিতা করে মূলত তো করে মুখে। কিসে? আমার দেশের ইসলামপন্থী সরলমনা ছাত্রগুলোকে নাস্তিক বানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে বুদ্ধিজীবীরা পাঠ চক্র বসায়, কি তত্ত্ব মুখস্থ করায়। কি তত্ত্ব? এই একটা ছাত্র একটা তত্ত্ব পড়ে, আরেকজন শোনে, আরেকজন ব্যাখ্যা করে। এই যে পাঠ চক্র, এটা হয় কিসে? মুখে। হাতে কিন্তু না, লেখালেখি না, মুখে হয়। তা আমি অবাক হয়ে গেলাম যে কিয়ামত তক কাফের মুশরিক যারা কাফের মুশরিকরা, অমুসলিম সম্প্রদায় ইসলামের বিপক্ষে যে অবস্থান নেবে মুখে কিভাবে, এটার হাতে নাতে প্রমাণ আমি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাডি রুমগুলোতে। এই এক এক বুদ্ধিজীবী বসে বসে ছাত্রদেরকে গ্রিক দর্শন, পশ্চিমা সভ্যতা, এইসব তত্ত্বগুলো মুখস্থ করায় পাঠ চক্রের মাধ্যমে। স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে পবিত্র হৃদয়ের ধারক সরল মনা ছাত্রগুলো বিশ্ববিদ্যালয়ের বারান্দায় পা দেবার পর আর তারা ইসলামের উপর, দ্বীনের উপর টিকে থাকতে পারে না। তাদের আকীদায় ত্রুটি ঢুকে, বিশ্বাসে ফাটল ধরে এবং ধীরে ধীরে তারা ইসলামের মৌলিক আকীদা ও বিশ্বাস থেকে দূরে সরে যায়। নিজেদেরকে তারা মনে করে উদারবাদী, সহনশীল, অথচ খোঁজ নিলে দেখা যাবে ঈমান ও ইসলামের কিছুই তার মধ্যে। এভাবেই আমাদের দেশকে, যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি এক বুদ্ধিজীবীকে চ্যালেঞ্জ করেছি 5 আগস্টের পর। এ হচ্ছে এই যে এনসিপিদের রাজনৈতিক গুরু, এনসিপির রাজনৈতিক গুরু বসতে চায় না। তখন আমি এক পর্যায়ে বলেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো স্টাডি হলে তার সাথে ডিবেট করব, অনলাইনে না অফলাইনে। তাতেও রাজি হয় না। আমি তার ঘাঁটিতে ঢুকতে চাই, তাতেও রাজি হয় না। এই হচ্ছে তাদের বিদ্যার বহর আর দুর্বল আদর্শের ভিত্তি, যা একজন মুমিন মুসলমানকে মোকাবেলা করার শক্তি রাখে না। সম্মানিত শুধু এই দিনকে আল্লাহ পরিপূর্ণ করছেন কিনা? দিনের দাওয়াত নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, আদম আলাইহিস সালাম থেকে শুরু, হাজার হাজার পয়গম্বর, 25 জন পয়গম্বরের ইতিহাস আল্লাহ কোরআন কারীমে তুলে ধরেছেন। হাজার হাজার বছর বিভিন্ন ভূখণ্ডে আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরগণ এসেছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু 1500 বছর আগে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
23 বছরের মেহনতের কারণে আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন কত বছর? মাত্র। লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয়। আর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিলেন। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন আপনি কি রকম একটা দিনের অনুসারী? দিনকে না চিনার কারণে নিজেকেও চিনতে পারছেন না, আত্মসম্মান বোধ হারিয়ে ফেলেছেন, আপনারা ব্যক্তিত্বহীন হয়ে গেছেন, নিজের কোনো পার্সোনালিটি জানেন না। বেদিন বেঈমান কাফের মুশরিকদের অপসংস্কৃতি ও ভুল শিক্ষা ও ভুল সভ্যতার পিছনে দৌড়াচ্ছেন। পরকালও হারাবেন, ইহকালও হারাবেন। কাফের মুশরিক বেঈমান কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। আপনাদেরকে তারা ব্যবহার করবে, আপনাদেরকে তারা ব্যবহার করবে। এক সময় আপনাদের ভূখণ্ড দখল করবে, আপনাদের ভূখণ্ড থেকে খনিজ সম্পদ চুরি করে নিয়ে যাবে, আপনাদের ভূখণ্ডের একটা অংশকে কেটে খ্রিস্টান স্টেট বানায়া ইহুদিদের হাতে তুলে দিবে। জাগুন মুসলমান, জাগ্রত হন, বিবেকের দরজা জানালা খুলুন, ভালো করে সত্য মিথ্যাকে চিনার চেষ্টা করুন। আত্মসম্মান বোধ নিজের কি আছে তা জানুন। আপনি দ্বীন ইসলামের অনুসারী, আপনি মুসলিম। পৃথিবীর সমস্ত কাফের মুশরিককে এক পাল্লায় দিলেও উম্মতে মুহাম্মদের একজন মুমিনের ওজন বরদাস্ত করতে পারবে না। তার এত মর্যাদা একজন মুমিনের, সুবহানাল্লাহ। আজকে আমরা মর্যাদা বোধ হারায় ফেলছি, ঠিক না? দেখেন নাই